আসসালামু আলাইকুম, আমি সামারের শহীদ। বরাবর মতো আজও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমার সঙ্গে আছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার রঙ্গন। কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আপু, আজকে কিন্তু আমার মনে হয় ভিন্ন জায়গায় আছে এবং ভিন্ন মানুষদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা ভিন্ন জায়গায় আছি, ভিন্ন পরিবেশে এবং নতুন নতুন কিছু মানুষকে সামনে নিয়ে আসা। মা ছেলের যে একটা কেমিস্ট্রি থাকে না, আমরা আজকে সেই কেমিস্ট্রি দেখাচ্ছি। আমরা আগে দেখিয়েছিলাম হাজবেন্ড এন্ড ওয়াইফের কেমিস্ট্রি, এবার দেখাবো হচ্ছে মা ছেলের একটা কেমিস্ট্রি। আমি চাই রঙ্গরাধুনি রান্নাঘরটা যেন সবাই একটা ফ্যামিলি বন্ড, মানে বন্ড বলছি, ফ্যামিলি যে বন্ডিংটা সেটা আমি তুলে ধরতে চাচ্ছি। তো আমরা আপু তাদেরকে ডেকে নিই। আচ্ছা, তাদেরকে ডেকে নেওয়ার আগে আমি স্পন্সর গুলো বলে নাও। ইয়েস, স্পন্সর আমাদের আছেন গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স, তানজিনা কারুশৈলিস এবং সত্তা। তো আমরা ওদের ডাকার আগে কি আপুদের একটা পেজ আছে, উদ্যোক্তা, সে নারী উদ্যোক্তা। আপু পেজের নামটা বলো। পেজের নাম হচ্ছে কেক ক্রিয়েশন। তো কেক ক্রিয়েশনের অনার আমেনা কে স্বাগত। আপুর ছেলেকে দেখে নিয়েছি। অবশ্যই আমেনা এবং তার ছেলে, আমরা দুজনকে স্বাগত জানাবো আমাদের এই স্টুডিওতে। কেক ক্রিয়েশনের অনার আমেনা এবং আমেনার ছেলে। কই তোমরা? কেমন আছো আমেনা? কেমন আছো তুমি? আসো আসো, মা ছেলেকে পাশে বসতে দাও। আপু তুমি এই পাশে, আমি এই পাশে। ভালো আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। মা ছেলেকে দেখে আরো বেশি ভালো হয়ে যাচ্ছি। সেটা আসলে আমাদের তো যাই হোক, আমেনার বাসায় আমরা চলে এসেছি। হ্যাঁ, তো দর্শক, আমরা কিন্তু আজকে কেক ক্রিয়েশনের যে অনার, তার বাসায় আমরা শুট করতে চলে এসেছি। তার সে কিন্তু অনেক অনেক গুণের অধিকারী। তার কিছু গুলো আমরা একটু পরে কিন্তু দেখবো, দর্শকদেরকে দেখাবো। হ্যাঁ, তার আগে আপুর মানে সত্যি একটু কথা বলে নিই। আপুর মানে এই যাত্রাটা কবে থেকে শুরু? এই যাত্রাটা করোনাকালীন সময়ে 2020 সালে সেপ্টেম্বর মাস, তখন থেকে শুরু। আজ হচ্ছে মনে হয় 3 বছর হতে যাচ্ছে আমার এই বিজনেসটা। অনলাইন অফলাইন দুটাই আছে, কিন্তু অনলাইনে বেশি আর কি আমি সাড়া পেয়েছি আর কি। এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন পর্যন্ত আমি টিকে আছি এই যাত্রায়। আমি একদম ছোট্ট একজন ক্ষুদ্র উদ্যোক্তা, অনেক বড় স্বপ্ন দেখি সামনে এগিয়ে যাওয়ার, ইনশাআল্লাহ। কত বছর চলছে আপনার? 3 বছর। 3 বছর চলছে। আমি যত জানি যে সেফ প্রজেক্ট থেকে তুমি কোর্সটা করছো, তো এটা তো মানে 2 বছর না? হ্যাঁ 2 বছর হলো। কিন্তু তুমি কেকটা তো তার আগে থেকে, জি, তোমার সিগনেচার আইটেম কেক। হ্যাঁ, আচ্ছা। তো দর্শক, আমাদের আমেনা সিগনেচার আইটেম কেক। আমেনা আজকে কিন্তু মানে কি বলবো, যে কেকটা আমাদের দেখাবে, এটা কিন্তু আসলেই অনেক অনেক, আমি খুব এক্সাইটেড রেসিপিটা শুনে। এবং তার ছেলে কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে বলে কিন্তু তাকে আমরা আজকে আনছি যে আচ্ছা মা ছেলের একটা কেমিস্ট্রি এবং তার পছন্দের রেসিপিটা সে দেখাচ্ছে। এটাও তো কত একটা ভালো দেখছো, মা তার ছেলের কথা কত চিন্তা করে এবং প্রত্যেক মাই চাই, সবাই চাই, চিন্তা করে। এটা বলাটা ঠিক না। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আমরা হচ্ছে সবসময় আমরা একটা গেম খেলে থাকি, আমাদের যে ইয়ে থাকে, অতিথি থাকে। তো আমরা একটা গেমে চলে যাব। তো গেমে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ব্রেক নেব। দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আবার রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ব্রেকের পর আবারও
চলে আসলাম রংপুর রাজধানী রান্নাঘরে। তো রংপুর আমরা যেটা বলছিলাম আমিনার কথা, হ্যাঁ তো আমিনা তো সেট থেকে 3 মাসের কোর্স করে তারপরে এসছো, এটা প্রাতিষ্ঠানিক ভাবে। তো তুমি শুধু এই খাবার ছাড়া অন্য কোনো ইসে কি জড়িত আছো? হ্যাঁ, এই খাবার আমি মানে বুটিক্স বা তোমার হাত হ্যান্ডিক্রাফটস এর কোনো কাজ? হ্যাঁ, হ্যান্ডিক্রাফটস এর আমি মানে আমার খুব ভালো লাগে পুঁথি দিয়ে আর কি তৈরি করা প্রোডাক্ট আমার নিজের করা আছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে আসলে। আপু আমার পড়ানো কিন্তু আছে, আপুর স্পেশাল ওয়ান। আমার এত চয়েস হয়েছে, আমি বলছি আমি আজকে বান্ধবীর সাথে শুটে এটা পড়তে চাই। তো দর্শক, আমি এটাই আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম যে কেক ক্রিয়েশনের যে আপনার অনার, তার কিন্তু শুধু একটা গুণ না, সে কিন্তু অনেক গুণে গুণান্বিত। তার যে এই মালাটা দেখছেন, ওর নিজের হাতে করা, ও নিজেও করছে, আমাদের রঙ্গন করেছে, আমি কিন্তু দেখছি। এটা আপুর করা। হ্যাঁ, যাই হোক, আমরা দর্শক আপনাদের সঙ্গে ওর সংক্ষিপ্ত একটা গুণ তুলে ধরলাম। তো আপনারা যদি আমাদের এই মালাগুলি বা ওর কোনো কিছু পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমরা সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এবং কন্ট্যাক্ট নাম্বার ওর লিঙ্ক আমরা আমাদের রংপুর রাজধানী রান্নাঘরের পেজে দিয়ে দিব। কি বল রংপুর? ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন একটা গেমে চলে যাই দর্শক। হ্যাঁ কি বল রংপুর? হ্যাঁ অবশ্যই, রিপিট ফায়ারের গেম এবং হচ্ছে কাটাকাটি। আপু হচ্ছে পেঁয়াজটা কাটবে ঝটপট ঝটপট করে, আমরা তিনটা করে প্রশ্ন, তুমি 3টা আমি 3টা করবো। তো আগে তুমি বলো, তারপর আমি করছি। পেঁয়াজ কাটবো? হ্যাঁ কাটবে। হ্যাঁ, পেঁয়াজটা ছিলে সুন্দর করে কাটো। কাটবা। হ্যাঁ, এর মধ্যে আমরা তোমাকে কিছু প্রশ্ন করবো। হ্যাঁ রেডি। রেডি? আমি না খুলনার ভিতর না খুলনার বাইরে? খুলনার ভিতর। খুলনার বাইরে বলতে খুলনার বাইরে যাওয়া হয় না কেন, এখন তো ডেলিভারি এখন খুব দ্রুত যায়। ডেলিভারি ম্যান থাকলে আমি খুলনার বাইরেও দিই, আর যেহেতু খুলনার ভিতরেই বেশি করা হয়। কিন্তু আমি ইসে দিয়েছি আর কি, কেক ডেলিভারি মোল্লারহাট, খুলনার বাইরেও দিয়েছি, গোপালগঞ্জ দিয়েছি, মোল্লারহাট দিয়েছি। দেশের না দেশের বাইরে ঘুরতে পছন্দ করে? দুটাই ভালো লাগে, বেশি দেশের ভিতরেই ভালো লাগে। আচ্ছা, তোমার সুদর্শন পরিচিত লাগে না ব্যক্তিত্ব সম্পন্ন ভালো লাগে? ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষই ভালো লাগে। আচ্ছা, আমরা এই বেকিং কত মিনিট সময় লাগে? 30 থেকে 35 মিনিট। আচ্ছা বলো আপু, কেকে কোন জিনিস ছাড়া কেক অসম্পূর্ণ, বা যেটা ছাড়া কেক তৈরি করা মানে করা যায় না? ডিম। আচ্ছা ঠিক আছে, অনলি ডিম। ময়দা ছাড়া তো হবেই না। না ডিম, আমার মতে আপু যে ডিম ছাড়া কিন্তু কেক করা যায়, কিন্তু আমার মনে হয় ময়দা ছাড়া কেক করা যায় না। হ্যাঁ, ডিম ময়দা তো ছাড়া কেক হবেই না। যাই হোক, আমরা এখানে তর্ক আছে, আমরা তর্কে না যাই। নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে আপু আমাদের শেফ ডে কবে? ওকে, আমি বলে দিই। তো আমাদের ইন্টারন্যাশনাল শেফ ডে হচ্ছে 20 অক্টোবর। আমার প্রশ্ন শেষ, আবার কাটা হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের শেফদের মানে অ্যাচিভমেন্ট, যে আমরা কাজ সম্পন্ন হওয়ার আগে আমাদের কোশ্চেন গুলি সম্পন্ন করে ফেলি। কাটাও দেখছো কত সুন্দর কাট করেছে, একদম পাতা কাট করেছে। তা আপু তার একটা বিরতি নিয়ে নিতে পারি। দর্শক, যাই হোক, আমরা গেমটা সম্পূর্ণ করে ফেললাম, এবং আপনারা খুব ভালোভাবেই দেখলেন যে আমাদের আমেনা কত সুন্দরভাবে আমাদের কোশ্চেন গুলি, আমাদের মেবি 7টা কোশ্চেন ছিল, তো একটা পেঁয়াজ কাটার আগে সে সম্পূর্ণ করে ফেলেছে। তো এটা আসলে অসংখ্য ধন্যবাদ আমেনা তোমাকে, যে তুমি খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে গেমটা সম্পন্ন করতে পারছো। সুন্দর নিয়ে আমরা আবারও ফিরে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে।
তো আমরা তো অনেক গেম খেললাম তোমার সঙ্গে, তোমার পরিচিতি তুলে দিলাম। তা তোমার পাশে যে তোমার বেবিটা আছে, আমরা তো তার পরিচয়টা দিলাম। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, আব্বু তোমার আম্মুর কোন জিনিসটা পছন্দ করে? আন্টি আমার আম্মুর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে কেক, খেতে ভালো লাগে। আচ্ছা, কেকে যেরকম আদার অন্য কিছু খেতে ভালো লাগে, তাই কিন্তু কেকটা বেশি, কেকটা বেশি। কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে? আম্মুর হাতে কোনটা বেশি, ফ্লেভারটা বেশি ভালো হয়? ভ্যানিলা। ওকে, কিন্তু আজকে তো আমরা ভিন্ন দেখবো না আপু? হ্যাঁ হ্যাঁ। তোমার পুরো নাম কি বাবু? আমার পুরো নাম মুশফিকুর রহমান আদনান। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 6-এ, কোন স্কুলে? আগা খান স্কুলে, কাবুনাসা মাধ্যমিক বিদ্যালয়। ওকে, তোমার এই আমার চাকরি করা। চাকরি করা? আমার মতো এই ব্যবসায়িক হওয়া, এরকম হ্যাঁ, এটাও ইচ্ছা আছে, শেফ হওয়া তেমন হয় না। ইচ্ছা আছে। আম্মু এত বড় একটা শেফ। তো যাই হোক, আমরা এত কথা না বলে আমরা দর্শকে এই আমেনার এইখানে এসে দেখতেছি যে অনেক কিছু, আসলে ওর যে এত এত অ্যাচিভমেন্ট আমার এটা জানা ছিল না। তো দর্শক আমি ছোট্ট করে একটু ওর অ্যাচিভমেন্ট গুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা একটু তোমার দেখে অ্যাচিভমেন্ট গুলো আমরা একটু যাই এখানে রঙন। হ্যাঁ, তো আমরা যদি একটু বলো কোনটা কখন কিভাবে তুমি এই অ্যাচিভমেন্ট অর্জন করছো? আমরা মনে হয় এই থেকে দেখতে পারি। আমি হচ্ছে নাম করা নারীটা গল্প বলার ছিল রেজিস্টার, যেন আমি এখানে আবার মানে কিভাবে আমি এটা মানে শুরু করছি তার একটা ছোট গল্প বলার জন্য। এবং বলেছি ওইখানে বলার পরে ওনাদের কাছে আমার গল্পটা ভালো লাগছে, মানে আমি কিভাবে উদ্যোক্তা হলাম, শুরুটা কিভাবে করছে, ওনার খুব ভালো লাগছে। এবং ওই ভালো লাগা থেকে ওনারা আমাকে এই সমাজটা প্রদান করছে। এটা তো আপনার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, অনেক বড় পাওয়া, এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস। এরপরে হচ্ছে আমি আমার ছেলের স্কুলে আর কি পিঠা প্রতিযোগিতা হয়েছিল বাংলা নববর্ষ উপলক্ষে। তখন ওই পিঠা প্রতিযোগিতায় আর কি অংশগ্রহণ করছিলাম, এটা শখের বসে। তখন আমি উদ্যোক্তা ছিলাম না, তাও আমি এখান থেকে পুরস্কার পেয়েছিলাম ভালো পিঠা তৈরি করার জন্য। এবং আমি একটা গ্রুপে আছি, যেটা আপনারা অনেকে হয়তো জানেন, ওই একটা গ্রুপ আছে খুলনা, আমি ওই টিমের মেম্বার। এটা শুধু খুলনা না, এটা সারা বিশ্বে। বিশ্বেও ছড়াই গেছে। আমার এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি ওই টিমের মেম্বার আছি। আমি এটা থেকে আমি অনেক উপকৃত হয়েছি এবং ওনাকে আমি অনেক সাপোর্ট করি। এবং ওই গ্রুপ থেকে আমি প্রথম লাখপতি হওয়ার যে ক্রেজটা, আমি ওই সম্ভাবনা না, ওটা আমি ওই থেকে পেয়েছি। এজন্য আমি ওইকে অনেক ধন্যবাদ জানাই। এবং ওই নাম করার থেকে সব থেকে বড় পাওয়া আমার এই ক্রেজটা, এটা আমার খুবই, আমি একজন অনলাইন খাদ্য ব্যবসা হিসেবে যে ওনাদের একটা ব্র্যান্ডিং এ আমি যে আমার একটা পরিচয় পেয়েছি, ওইটাই আমি এটাই অনেক বড় এটা অনেক বড় পাওয়া আসলে। এবং আমার ছেলে আবার একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি একটা পিঠা প্রতিযোগিতা অংশগ্রহণ করছিলাম আমার বাচ্চার স্কুলে, বর্ণমালা শিশুকলা, ওই স্কুলে আমি পিঠা প্রতিযোগিতা ফিটনেস প্রতিযোগিতা করছিলাম। এটাও আমার ব্যবসার আর কি আগে। আমার মনে হয় যে আমরা তোমার এত অ্যাচিভমেন্ট ওই যে এইগুলি থেকে মানে তুমি উৎসাহটা বেশি পাই। এই উৎসাহটা মানে আমার বেশি, এই জন্য খাবার লাগে তুমি চলে আসলা। সেটাই আপু, আমি এখানে একটু আরেকটা কথা বলতে চাই। তুমি যে ক্রেজটা দেখাইলা দুইটা পর, তো আমার এখানে আর একটু কৌতূহল হচ্ছে তোমার ছেলের সাথে একটু কথা বলার জন্য, যে যখন তার মা এই দুটা পুরস্কার নিয়ে আসছিল অর্জন করে, তার অনুভূতিটা কেমন ছিল একটু তুমি একটু যদি বলতে। আমার অনুভূতি অনেক ভালো ছিল যে আমার মা আমার স্কুল থেকে ক্রেজ পাচ্ছে, আমার অনুভূতিটা অনেক ভালো ছিল। আচ্ছা, একবার না দুবার পেয়েছি। অনেক কি বলবো, ছেলেও কিন্তু অনেক গুণী। আমার ছেলে হচ্ছে বিভিন্ন ড্রয়িং প্রতিযোগিতায় যে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে সব দেখতে পাচ্ছি আমরা একদিন ও হচ্ছে এবং বাংলা ভিশন চ্যানেলের থেকেও যেমন তেমন সাথে থেকে পুরস্কার পেয়েছিল। এটা হচ্ছে সেরা উদ্যোক্তার পুরস্কার। এটা হচ্ছে খুলনা অনলাইন শপিং খুলনা থেকে পেয়েছিলাম। এটা হচ্ছে বেস্ট সেলারের পুরস্কার। এটা আমি হচ্ছে
খুলনা হোমমেড ফুড জোন থেকে পেয়েছিলাম। আচ্ছা, কত সালে পেয়েছিলেন না? এটা হচ্ছে 22। তো দর্শক আপনারা তো দেখলেনই ছোট করে যে আমেনার অ্যাচিভমেন্ট গুলি। তো যাই হোক দর্শক, আমরা আর সময় বাড়াবো না, আমরা আমাদের মেন থিমে চলে যাব। আমাদের আজকে দেখি আমেনা যে কে স্পেশাল, স্পেশাল আসলে অনেক শুধু কেকও না, এই গরমে আইসক্রিম কেক, তারপর শুধু আইসক্রিম কেক না, চকলেট আইসক্রিম কেক। ওয়াও, আমি তো মানে সত্যি খুবই এক্সাইটেড যে আমি কখন এই কেকটা খাবো দর্শক। তো আমরা এই জন্য আর লেন্দি করবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের মেন থিমে। ততক্ষণ আমরা একটা ছোট বিরতি নিয়ে আমরা চলে যাবো আমাদের রান্নাঘরে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক বিরতির পর আমরা চলে আসলাম আবারও রঙ্গন রাজধানী রান্নাঘরে। তো রঙ্গন, আমরা তো মেন থিমে চলে এসেছি। আমেনার দেখবো যে কেকটা কিভাবে কি কেক করে দেখাচ্ছে আজকে আমেনা আপু আমাদের জন্য? আজকে আমি হচ্ছে খুবই গরমের ভিতরে এটা ঠান্ডা ডেজার্ট করতেছি, যেটা হচ্ছে আইসক্রিম কেক, চকলেট চকলেট আইসক্রিম আইসক্রিম কেক। আমি চকলেট দেখে বুঝতে পারছি আপু এবার হচ্ছে ফার্স্ট টাইম, তো এই জন্য একটু নার্ভাস এই জন্য। সো আপু, দর্শক আপনারা এক নজর দেখে নিন কি কি লাগছে, ছোট্ট বিরতি পর করে আসছে। বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, ডিমের কুসুম, কন্ডেন্স মিল্ক, ডিমের সাদা অংশ, ময়দা, চিনি, তেল, কোকো পাউডার, লবণ, হুইপ ক্রিম, চকলেট। দর্শক বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাজধানীর রান্নাঘরে। তো আমরা চলে যাই রঙ্গন আমেনার মেন থিমে। আমেনা, মনে হয় আমাদের শুরু করে দেওয়া উচিত। জি। প্রথমেই আমরা ডিমের সাদা অংশটা দিব। এখানে 3টা ডিমের সাদা অংশ আছে। আমি কি আপু সাদা অংশটা আগে বিট করে নিব, জি, সাদা অংশটা ফোম করে নিব? জি, সাদা অংশটা ফোম করে দেব। আচ্ছা, এটা তো কয় পাউন্ড কেক হবে? এটাতে হচ্ছে 1 পাউন্ড কেক হবে। 1 পাউন্ড, 3টে ডিমে 1 পাউন্ড। জি, ওকে, মিনিমাম 2টা দিলে হয়, কিন্তু আমরা 3টা দিচ্ছি তো আপনি মানে সফটনেসটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ। প্রথমে লবণ দিয়ে দিতে হবে। পিঠাটা তোমার সাথে একটু রাখতে হবে। তোমার আম্মুর হাতে কোন তোমাতে বেশি ভালো লাগে? কেক। আচ্ছা, আপুরা আম্মু চকলেট কেক বানাতে থেকে কেক চাইছে। অনেকে তাই তো দেখতে দিদি জল তুলে আসতে বলে না এটাকে আমরা অন প্লাটটা কিনে নিয়ে নিয়েছি, যেটা অল্প অল্প করে থাকে দিতে হবে। নতুন বাড়ি দিতে করবো তাহলে মুখটা ভালো হবে। স্টিকটা একটু বাড়িয়ে দিবি। হাই স্পিডে দিয়ে ওটা এটা একবারে আমরা চালাবো না, যেহেতু একটু থেমে থেমে চালালে আমার বিটার মেশিনটা ভালো থাকবে। আমরা সবাই জিনিসটা খেয়াল করবো। আর একটু ফোম হয়ে গেলে আমরা ডিমের পোস্টগুলো ট্রাই করবো।
এখন হলো যে তো আমরা আমাদের আমার মনে হয় যে কেন একজন এক এক স্টাইল ধরো মডিউলার না কিন্তু একজন এক এক রকম করে করে তখন এটা ফোমটা কিন্তু অনেকটা হয়ে গেছে তখন থেকে যদি একটু দেখাইতে আপু আমার একটু ফোমটা হয়ে গেছে অনেকটা পাতলা ফোম হয়েছে এবার আমরা একে একে এই যে মেশিনটা কুসুম একটু একে একে যোগ করবো আমি তো একবার অন্য জায়গায় দেখেছি একজন ভাবে এটাকে একটা একটা করে স্প্যাচুলা দিয়ে একটু করে নিতে হবে আমাকে করা হয় মাঝে মধ্যে হ্যাঁ খুব করে ও আমার অনেক হেল্প করে আপুর তো মনে হয় দুই ছিল হ্যাঁ কেক তৈরি করে ফেলানো হ্যাঁ ও পারে তো আমি ওকে দিয়ে মাঝে মাঝে মানে অনেকটাই হেল্প বিটগুলো করাই করাও? হ্যাঁ বিট করাই তারপরে ক্রিমের সাথে কালার অ্যাড করাই তারপরে হচ্ছে তোমার হচ্ছে আমার বক্স রেডি করে দেয় কে বেশি দুষ্টু বড় ছেলে ছোটটা অনেকটা সাদা আমাদের থেকে ফিগারটা কত ভালো হবে কোনটা তাহলে সেটাও অপশন করবো আমরা এখন একটু আমাদের ওভেনটা একটু প্রি হিট দিতে হবে। হ্যাঁ আপু আমাদের ওভেনকে একটু প্রিহিট দিতে হবে আমরা একটু 10 মিনিট ওভেনটাকে প্রিহিট দিতে হবে এখানেও কিন্তু এক একজনের দেখি এক এক রকম কথা যে আমরা বলতেছে 10 মিনিট প্রি হিট দিতে হবে অনেকেই কিন্তু আবার 5 মিনিটও প্রি হিট দেয় না আবার আমি একটা টেকনিক এখানে দেখলাম আপু যেমন কফিটা দেওয়ার পরে মিক্স করলো বিটার দিয়ে আবার অনেকে আমি দেখি যে একই সঙ্গে করে। একই সঙ্গে করে আবার কেউ করে কি ফোনটা করার পরে জাস্ট ইয়া দিয়ে ডিমের কফিটা হাত দিয়ে ইয়ে করে ফেললো হ্যাঁ এক একজন বললাম না এক একজনের এক এক একজনের এক হ্যাঁ। এক স্টাইল সামনে তো এটা এই ময়দা মিক্স করবে না এখন না ময়দাটা পরে আমরা আচ্ছা দর্শকদেরকে একটু দেখিয়ে দিয়েছি কতখানি আমরা হিট করতে দিচ্ছি যে আমরা হচ্ছে স্টপ দিব ওভেন অপশনে যে 175 ডিগ্রিতে আচ্ছা আমি হচ্ছে 10 মিনিটের জন্য প্রিহিট দিব এখানে কিন্তু দর্শক আমাদের একটা জিনিস মানে চিন্তা করতে হবে এবং দেখতে হবে আপনার ওভেনটা কোন কোম্পানির এবং সেটার তাপমাত্রা কেমন লাগে যেমন আমার ওভেনটাতে লাগতেছে 175 ডিগ্রি জি আমার ওভেনটাই কিন্তু লাগে 150 ডিগ্রি হ্যাঁ আর আমরা শুট করছি যেখানে সে ওর লাগছিল 160 ডিগ্রি হ্যাঁ তো যাই হোক এটা হ্যাঁ আপু এখানে কি আমাদের কোনো আরেকটা ধাপ আছে জি হ্যাঁ। এটা কমপ্লিট করলে আমরা এটা শুকনো উপকরণগুলো মিশাবো আগে হচ্ছে একটু তেল আর একটু ভ্যানিলা এসেন্সটা যোগ করবো তেল আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরেকটু বিট করবে জি ওকে 2 টেবিল কতটুকু চামচ তেল দিচ্ছ 2 টেবিল চামচ তেল দিব কেকের কিন্তু আপু একটা বিষয় মেজারমেন্ট দিয়ে করতে হয় নাহলে কিন্তু হ্যাঁ, কেক ভালো জি হয় না 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম আমি কখন না এই যে ইয়ে মেপে চামিচ এটা মেপে দিলাম আমি সবসময় গ্রামে মেপে মানে ওয়েট মেশিনে এক একজন এক একটা কমফোর্টেবল 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওকে আচ্ছা 1 চা চামচ আমরা চকলেট কেক করতেছি তারপর ভ্যানিলা এসেন্সটা দিলাম কেন আমরা কোকো পাউডার চকলেট অ্যাড করবো যেহেতু আইসক্রিম কেক তো ভ্যানিলা এসেন্সটা দিলে আবার ডিমের কন্ট্রোলটা যেতেও সাহায্য করে হ্যাঁ সাহায্য করবে আমরা দিয়ে একটু হালকা একটু দিই, মানে একে রেখে একটু জাস্ট একটু নাড়িয়ে আপু যাদের রান্না কেকটা তো আমার ভিডিও করতে না হ্যাঁ হ্যাঁ একটু পানি কাটাটা মতো করে ভালো করে না হ্যাঁ কিন্তু আপু আমি তো এত করে গেছি ইয়া কাপটা অল্প কেক পানি করতে এখন তো সেই যুগ না ডিজিটাল যুগ আপু এই দুইটা কাঁটা চামচ দিয়েও আগে কেক হয়েছে এখনো করে আমি অনেকে বানিয়েছি তোর হচ্ছে চুলা ওই যে এটা ওটা দিয়ে বিট এবার করবো হয় আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব চেলে দিতে হ্যাঁ হবে চেলে দিতে হবে এখানে আমি হাফ কাপ ময়দা আছে
এক চা চামচ টেবিল মানে চা চামচের 1 চামচ বেকিং পাউডার আছে, আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিবি। একবারে পরিমাণ মতো। জি একদম সামান্য। এবং আর আমি 2 টেবিল চামচ লবণ দিলে কি হয়, মিষ্টি জিনিসটা একটু লবণ দিলে ওটার ব্যালেন্সটা ভালো হয়। 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিব। তার মানে দর্শক আপনারা হাফ কাপ ময়দার সঙ্গে 2 টেবিল চামচ কোকো পাউডার দিবেন। জি। মানে আমাদের কেকের কালারটাও চকলেট চকলেটই আসবে। এটাকে নিয়ে ভালোভাবে একবার তেলে নিব, তারপর আবার ওটার সাথে মেশাচ্ছি না, আবার একটু চেলে নিব। আপু দিলে ফেলতে চাই, মানে এই অটোমেটিক টিস্যুটা দরকার পড়বে। আচ্ছা আচ্ছা লাগবে না। কোকো পাউডারটা তো দলা পাকায় যায় তো। আপু ওটা আমি মিক্স করার পর কি রেস্টে রাখার কোনো অপশন আছে, মানে রেস্ট রাখতে হবে এরকম বাটারটা? না না না, ব্যাটারটা সাথে সাথে ওভেনে দিতে হবে। এটা রেস্টে রাখার কোনো অপশন নেই, কারণ কেকের ফোমটা বসে গেলে কেকটা ভালো হবে না। ওকে। তাহলে তো মনে হয় আমাদের আইসক্রিমটা আগে তৈরি করে ওইটা জমা। না আপু, এটার একসাথে দিয়ে ওটা জমা করতে হবে। সেটা একটু মিশিয়ে নিব, তাহলে ব্যাটারের সাথেও আমাদের সুবিধা হবে। কেকের আইসক্রিমটা আগে করলে কি হয় আপু, ওটা তো ওইটার সাথে সেট করে কেকটা হয়ে গেলে ক্রিমটা করব আমরা, অতক্ষণ আমাদের কেকটা হতে থাকবে। আচ্ছা, তোমার কেক শেখার হাতে করে কেক কোন ম্যাম ছিলেন? আর কেকটা আমি মূলত নিজে নিজে খুব চেষ্টা করে করছি আপু, ইউটিউব দেখে দেখে। ওই যে বললাম আগ্রহ থাকলে জি। কি না করা খুব সম্ভব। কষ্ট করছি আপু এই কেক শেখার জন্য। তারপরে হচ্ছে আমি সেই প্রজেক্টে যে হ্যাঁ, আমাদের মুর্তজা ম্যাম এবং রূপা ম্যাম, রেহানা মুক্তজা জি জি, ওদের কাছ থেকে আমি বাকিটা আরো কিন্তু ওইখানে যাওয়ার আগে কিন্তু তুমি খুব ভালো কেক বানাইতা, জি। আমি এটা জানি এবং জি। আমার নিজের চোখে দেখা। জি আমি আচ্ছা আপু এই পর্যন্ত একটা ব্রেক নিই একটু। আমরা ব্রেক হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেকের পর আবারও ফিরে আসবো রঙ্গন রাঁধুনি রান্না করে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমরা পরে দেখি। চকলেট থেকে আছে সবাই পছন্দ করবে। হ্যাঁ, আরে চকলেট সাথে আইসক্রিম আছে, বুঝতেছি চকলেট আইসক্রিম আপু। হ্যাঁ, চকলেট কেক আবার আমি তো এটা একটু পেটু কাছিস তোর সামনে বসতে সমস্যা আছে রঙ্গন। হ্যাঁ আবার সহ্য হবে না। আপু একটু কাছে থেকে এরকম ঠিক করতে হবে। আমরা আগে থেকেই কেকের চিকেন মাখিয়ে আর আমাদের ওভার ফিল থেকে আমরা দিব, যাতে এটা কোনো বাবলনেস ভিতরে না থাকে। জিনিসের থেকে আমরা দর্শক আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সেকেন্ড ধাপ।
হুম। দর্শক ব্রেকের পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো এখন এই পর্যায়ে আমাদের রান্না কি করে যায়? সেকেন্ড ধাপে মানে আইসক্রিম আইসক্রিম তৈরি করবো আমরা এখন। আচ্ছা, আমাদের প্রথম ধাপে গেল যে আমরা কিভাবে ফোমটা করব। জি। তো ফোমটা আমাদের ওভেনে চলে গেছে, এবার আমরা আসবো আইসক্রিমটা আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে। এখন হচ্ছে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, বরফ ঠান্ডা হুইপ ক্রিম, এটা 1 কাপে যাবে। এটাকে আমরা এখন একটু বিট করবো। বিটটা অবশ্যই বরফ থাকতে হবে, বরফ থাকবে। অনেক খুবই তাই অনেক মজা, অনেক মজা। ছেলে কি মনে হচ্ছে? হরটেন তো যেটা যেটা চাইছো তো আমি তোমার দেখি চকলেট আইসক্রিমকে আলাদা আলাদা আইসক্রিম খেয়েছে না, আইসক্রিম কেক আমি একসাথে কখনো খাই ভাবছি কমে কমে হয়েছে। এবার আমরা হচ্ছে তো এটা একটা প্রথমে রিজন করতে খাইছি না খাবি এখন হচ্ছে আমরা কর্নেস মিল্কটা একটু অ্যাড করবো, 2-3 ধাপে কর্নেস মিল্ক। আমাদের কন্ডিশন থেকে একটু বাড়িয়ে দেয়। না, এখানে 1/3 কাপ দিয়ে 2 বার দেওয়া আছে। মেজারমেন্ট কাপে 1/3 কাপ নিয়ে 2 কাপ 1/2 কাপ 1/3 কাপ দিয়ে তাহলে হচ্ছে 2/3 কাপ এটা যদি আমরা না দিতে চাই না, তাহলে হচ্ছে আমরা একটা সুগার সিরাপ তৈরি নিই। ওই সিরাপটার ভিতরে আমরা যদি কিনে দিয়ে দিই তাহলে কর্নেস মিল্কটা ব্যবহার লাগবে না, কিন্তু কর্নেস মিল্কটা দিলে অনেক মজা হয়। তো আমরা এখানে তাহলে দুটোই ইউজ করতে পারি, বাট অপশনালটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, তারপর আইসক্রিমের মূল ইটা হচ্ছে কন্ডেন্স মিল্ক, যত হবে তত মজা হবে। আসলে স্বাদটা আসেই হচ্ছে কনডেন্স মিল্কে। তুমি যতই বলো সুগার সিরাপ বা আদার্স, আমি ওটাতে ওই স্বাদটা পাই না, এটাতে যে স্বাদটা আমরা পাই আসলে। এটা একটা ইয়েটা হুম। আচ্ছা, তুমি চিজ কেকটা কি করছো কখন? হ্যাঁ হ্যাঁ, চিজ কেকটা আমার পছন্দ করা হচ্ছে তিনবার লোক তো অসম্ভব মজা আসছে। তো হ্যাঁ, প্রথমে দিচ্ছে তার না চিজটাকে আলাদা করে লাগবে, আলাদা করতে তারপরে হচ্ছে ক্রিমটা মিক্স করে তারপরে ক্রিমের সাথে চিজটা আবার মিক্সিং করে তারপরে ইউজ করছি। আমাদের এটা কিন্তু অনেকটা হয়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ, আমরা এটা একটা মানে সিরাপ বলে, চকলেট সিরাপ, যেটা আমরা হচ্ছে অফিস কিনে করে ফেলছি আর কি। কিভাবে করছো সেটা যদি দর্শকদের বলো। এটা হচ্ছে 1/2 কাপ লিকুইড দুধ, তার সাথে হচ্ছে 1/4 কাপ কোকো পাউডার দিয়ে আমরা চুলায় একটু ভালো করে জাল করে নিছি, যাতে এর ভিতরে কোনো লামস মানে বাবলস না থাকে, ভালো করে গুঁড়ো গুঁড়ো দানাটাও যাতে না থাকে, সেটা আমরা ভালো করে একদম বলক বানায় জাল করে নিচ্ছি। ওটা আমরা এটার সাথে একটু অ্যাড করবো। এর কতখানি দিব? এটা পুরাটি দিব? এটা হচ্ছে 1/2 কাপ আছে। এর আমরা 1/2 কাপ দিয়ে ইউজ করব। জি, এত মজা হয়, এত মজা হয়।
তো এই যে বিপুলটা এদিকে দিতে আমার আমাদের ঠিক হয়ে গেছে আমাদের আমরা এটা ফ্রিজে ফ্রিজার করে আবার আমরা কিভাবে কি যে দিয়ে দিব যে এর সাথে একটু ফ্রিজিং করে তারপরে আমরা কেকটা ডেকোরেশন করে তারপরে আবার আমরা এর সাথে কিছুটা চকলেট কুচি দিয়ে দিচ্ছি, মানে জাস্ট শুধু তিনটা পরিবেশে। এইটুকুই কি দিবে? হ্যাঁ, অল্প। আচ্ছা এর পরিমাপ নাই যে আমার এটুকু দিতে না, হবে, এটা এটা দিতে চাই। ইচ্ছা মতো, ইচ্ছা মতো। মানে এটা দিলে একটু হয়, একটু ভালো টেস্টটা লাগে, একটু ভালো লাগে। টেস্টটা একটু ভালো লাগে। এখানে আপনি চকলেট চিপস ব্যবহার করতে পারেন, আমার আচ্ছা। চকলেট চিপসটা নেই তাই আমি চকলেট চিপসই ব্যবহার করতেছি। আমার এটা খুবই লোভনীয় লাগছে আপু। দেখছো মানে আইসক্রিমটা কত সুন্দর লাগছে, এটা যখন ফুল জমে আসবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর কালারটা দেখো আপু, তুমি যদি কালারটা দর্শকদেরকে একটু কাছে থেকে একটু যদি দেখাতে। একদম আইসক্রিম কেকের যে কালারটা, এটা জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরায়, সরাসরি আমি মনে করি যে আচ্ছা যাক একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা আইসক্রিমটা জমাবো কি শেষে? আপু আপাতত এইটাই রাখবো, কেকটা হয়ে গেলে কেকের সাথে সেটিং করে তারপর আমরা আবার ফ্রিজ ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা রেখে চলে যাই। হ্যাঁ, তাহলে দর্শক আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমাদের তো আমেনা কেকটা মানে এই শেষ হওয়ার পথে, আমরা ডেকোরেশনের কাজটা করলেই শেষ হয়ে যাবে। তা তুমি যদি আমাদের দর্শকদের বলো যে আমরা অফ ক্যামেরায় কি কি করছি। আমরা হচ্ছে অফ ক্যামেরায় ক্রিমটাকে নামিয়ে নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা কেকটাকে রেডি করে ফ্রিজে রাখছি। কতক্ষণ আগে রেখেছি? প্রায় 4-5 ঘন্টা। ও, এই জন্যই তো এই জিনিসটা আসলে আমরা যে আইসক্রিম, যেটা চকলেট আইসক্রিম, আর কেকটা আমরা কতক্ষণ রেস্ট রাখছি ঠান্ডা করে? আমরা ঠান্ডা করে 1 ঘন্টার ভিতরে ঠান্ডা হয়ে গেছে কেকটা। ওকে, আমরা এখন আবার এটাকে ডেকোরেশন করে আবার হচ্ছে 2-3 ঘন্টা ফ্রিজে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। ওকে। আচ্ছা এখানে আমরা বাটিতে একটা এটা দেখতে হচ্ছে আমরা ডেকোরেশন করার জন্য কিছুটা চকলেট গ্রেট করে নিয়েছি, আর এটা একটু সুগার বল রেখেছি, বাচ্চারা খেতে দেখতেও আকর্ষণ লাগবে। আর হচ্ছে আমি হচ্ছে 1/2 কাপ দুধ নিয়ে ওটাকে 2 টেবিল চামচ চিনি একটা সুগার সিরাপ তৈরি করছি, যাতে দুধটা দিয়েছি কেন যাতে খেতে অনেকটা টেস্ট লাগে। আমরা চকলেট কেকে হ্যাঁ, সাধারণত দুধটা একটু বেশি বেশি টেস্ট দিই করে যে যাতে হচ্ছে হ্যাঁ সফটনেস এবং খেতেও খুব ভালো লাগবে। যেহেতু আমাদের আইসক্রিম কেক, এটা দিলেও হয় না দিলেও হয়। আর হচ্ছে আমার যেহেতু ট্রান্সপারেন্ট মোল্ড নেই, সবাইকে বলে দিচ্ছি, তাই আমি হচ্ছে জাস্ট এটা ওই প্লাস্টিকের র্যাপারটা দিয়ে ওটাকে আটকে নিয়ে এবার আমরা হচ্ছে ডেকোরেশন করবো। আমরা ডেকোরেশন চলে যাচ্ছে দর্শক, আপনারা দেখেন। আমরা একটা পাইপিং ব্যাগের ভিতরে আইসক্রিমটা নিয়ে নিই। আপু, আমরা কি এটা বিভাগ করে ভিতরে টিমের কোনো এখানে আমাদের লেয়ার না, আছে? এটাতে আর যাচ্ছে না, যেহেতু এটা আইসক্রিম কেক, এটাতে হচ্ছে আমরা চাইলে কি লেয়ারটা দিয়ে আমরা ওর ভিতরে হ্যাঁ, আমার এই দিতে পারি? প্রশ্নটা। হ্যাঁ, হ্যাঁ দেওয়া যেতে পারে, কিন্তু আসলে এটা দেখতে ভালো লাগে কেন, নিচেরটা মানে লেয়ার থাকবে কেকের, উপরে শুধু আইসক্রিমের লেয়ারটা থাকবে, উপরে ডেকোরেশন হবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটা যার যার রুচির উপরে তো। অভিরুচির ব্যাপার। এই দেখেন আইসক্রিমটা কিন্তু একদম আইসক্রিমের মতো হয়েছে, কিন্তু অতিরিক্ত গরম তো হুম। আমরা অতটা করতে পারতেছি না, আর গরমও খুব করছে। এখন বরফ দিলেই গলে যায়। আপু, কালকে আমরা যে বাসে গেছিলাম তুমি করতে দেখছো না, বরফ দিয়েছি কিন্তু সাথে সাথে গলে যাচ্ছে। হ্যাঁ। বরফ কিন্তু মচমচা বরফ। আর আইসক্রিমটা এমন একটা জিনিস যেটা যত ওভার ডিপ ফ্রিজে থাকবে আইসক্রিম তত মজা হয়। যদি আমরা এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিই, এটা কিন্তু আরো বেশি ভালো হবে, সেটাই। থিকনেসটাও ভালো হয়, খেতেও খুব মজা লাগে। ওভারনাইট রাখার পরে দেখবেন একদম কাটবেন, একদম একদম আইসক্রিম, পোলার আইসক্রিমের মতো। আচ্ছা আপু, এটা ছোট্ট একটু বিরক্তি নাও। দর্শক ছোট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমরা কেকটা তো ডেকোরেশন করছিলাম। জি হ্যাঁ, আপনি যে নজলের মধ্যে উনি ক্রিমটা ভরে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভরাও শেষ। ব্যাগের ভিতরে আমার ভরা হয়ে গেছে, আমরা এবার সুগার সিরাপটা করবো। অনেক টেস্ট হবে কেকটা খেতে, হ্যাঁ ইনশাল্লাহ। অনেক সফট হয়েছে। আমি অফ ক্যামেরা ধরে দেখছি কেকটা একবার পারফেক্ট হয়েছে। হ্যাঁ কেক আমার করা? একটু ইসের সরি, খুব বলছে বেকিং করা। আর আমার জন্য আমি হলে আপু টুলিয়ে রেখেতাম, আমার মনে হয় ক্রিমি ক্রিমি এবং আমি স্ট্রং আরো ফ্লেভারটা পেতাম। আচ্ছা আচ্ছা, লেয়ারটা করিনি কেন, মানে আমাদের দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, লেয়ারটা করে কি খুবই দেখতে খারাপ লাগবে আপু? মানে দেখতে খারাপ লাগবে না, আইসক্রিম কেকটা একটু লেয়ার ছাড়াই হয়, কারণ হচ্ছে নিচেরটা একটু মোটা ধরা রাখলে দেখতেও ভালো লাগে। আমার এটা আমার খুব দেখে ভালো লাগছে, একটু মজা হবে যে ভিতরে যখন এই যে দুধটা ঢুকতেছে, হ্যাঁ। দুধের যে সিরাপটা, এটা মজা লাগবে। যেরকম আমরা হচ্ছে ওই যে চিজ কেক গুলো করি, হুম। ওটা কিন্তু আমাদের নিচে যেরকম বাটার দিয়ে বিস্কিটের গুঁড়িটা যায়, যার তো উপরে ক্রিম চিজের ইটা থাকে। বেশি দেওয়া যাবে না, আর অল্প দেওয়া যাবে না, একটা পরিমাণ। একটা পরিমাপ আছে। আমরা এবার আইসক্রিমটা দিয়ে দেবো। তুমি কি খুব এক্সাইটেড বাবা আমি খুব এক্সাইটেড আইসক্রিম কেক খাওয়ার জন্য। এই গরমে? আইসক্রিম কেকটা তোমার খুব ভালো লাগবে, আর সবারই ভালো লাগবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, অনেক মজার একটা জিনিস। বাচ্চারা, আর ছোটরা তারপরে সবাই চকলেট আইসক্রিম, এটা তো আরো মানে বাদই দেওয়া যাবে না। হ্যাঁ। চকলেট তো সবারই। আমি ছোট কেক বড়- করার সময় ওরা আমার পাশে থেকে সরেই না, আমি যে কি করব মাঝে মাঝে তো রাগ হয়। আপু, ক্রিমটার কি কোনো পরিমাণ আছে যে আমরা তোখানে দিব? না, আর একটু মোটা করবো, দেখতে ভালো লাগে। হ্যাঁ, একটু পাইপিং দেবো, নেবো। আমি চেক করবো আপু? হ্যাঁ একটু দেবো। গরমের জন্য ক্রিমটা গলেও যাচ্ছে, আপু দিব? ঝটপট করতে ভরে দিব? হ্যাঁ হ্যাঁ। আপু দিয়ে দিই আপু। এটা হ্যাঁ চকলেট, এটা মনে হয় চকলেট গোটা, হ্যাঁ। আর লাগবে না মনে হয়। হ্যাঁ আরেকটু আনলে যত আইসক্রিম হবে তত মজা হবে। যেহেতু তোমরা আইসক্রিম কেক বলছে, তা আমাদের হ্যাঁ, আইসক্রিমটা ইয়াটা বেশি, পরিমাণটা বেশি রাখতে হবে। আমরা আরেকটা দিয়ে দিই আপু। এই যে। কিছু কিছু হেল্প লাগবে আপু? আপনি টিস্যুর সাহায্যে ধরেন নাহলে হ্যাঁ। পিছলাই যায়, আমি মেকআপ করছি তো খুব পিছলাই। আর গরম তো। সামাইয়া প্রথম থেকে খুব এক্সাইটেড, হ্যাঁ আমি তো খুবই এক্সাইটেড। শুরু থেকে দেখে খুব এক্সাইটেড আপনাদের। তীর্থের কাকের মতো চেয়ে আছে কখন এটা শেষ হবে আর কখন আমি এটা টেস্ট করবো। আবার 5 ঘন্টা বলে রেস্ট রাখতে হবে, আর সহ্য হচ্ছে না, আরো 5 ঘন্টা। আবার বলে 5 ঘন্টা। এটা যত রেস্টে রাখা হবে তত মজা হবে। এইটা তো আমরা নাইটে এটা করে কেক করে রাখতে হবে, যারা পরের দিন খাওয়ার জন্য। এটা হচ্ছে মজা। আর লাগবে আর? ওভারনাইটের টেস্ট আমরা পরে নেব, আমরা এখনই খেয়ে ফেলবো। হ্যাঁ, তা তো অবশ্যই। এটার ভিতরেও মানে চকলেট গেছে, লেয়ারের উপরেও চকলেট যাবে, মানে অসাধারণ খেতে হবে। আমি কি হাত দিয়ে সাহায্য দিতে পারবো না চামচে? চামচ দিয়ে দিলে কেউ চকলেট গুলো হাতে গেছে, চামচ দিয়ে সুবিধা হবে দিতে। এখানে আমরা চকলেট চিপসও ব্যবহার করতে পারি, কিন্তু আমি মনে করি যে বুড়িটা দিলে দেখতে ভালো লাগবে, চিপসটার থেকে খেতেও ভালো লাগবে। খেতেও ভালো লাগবে। ওটা মানে এটা আপনার যেটুকু আছে না, ওটা আপনার হ্যাঁ বাবা, দিয়ে বানানো হয়েছে। খুব ভালো। মানে এখানে এক জায়গায় পড়তেছে।
আসলে সারাদিন সবাই অনেক কষ্ট করছে আপু, ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে আসলে অনেকেই সবাই অনেক কষ্ট করছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে একটা শুটিং তোলা যে চারটাখানি কথা না, এখানে অনেক মেহনত থাকে, অনেক মানে কষ্ট থাকে। আপনার যদি এটা না দেখেন বা না এটা না মূল্যায়ন করে, তাহলে আমাদের কষ্টটা বৃথা চলে যাবে। সো আপনারা আমাদের সাথে এইভাবে সবসময় পাশে থাকবেন। অবশ্যই ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদেরকে নতুন নতুন রেসিপি আমরা দিতে পারি। দিতে পারি। ব্যাস। ওয়াও, আপু আমরা কি এলিয়াতে আর একটু ওই আইসক্রিম দিতে পারবো না? এটাই লাস্ট। হ্যাঁ, আর একটু চাইলে আর একটু হাইড করে দেওয়া যাবে, এটা কিন্তু ইচ্ছা। এটাই হচ্ছে কিন্তু এটা আমরা সমান এটুকু- সমান হলেই ভালো দেখা যাচ্ছে, মানে জাস্ট জিনিসটা ওটার সাথে এটা ব্যালেন্সই আছে। আচ্ছা, সুগার বলটা আমরা সব দিচ্ছি। এইটার উপর দিয়ে আমরা সুগার বলটা দিয়ে দিব। একে আমরা দিয়ে দেবো না চামচ? এইভাবে দিয়ে দিয়েছি তো হাতে। ওয়াও, জাস্ট ওয়াও! এটা বাচ্চারা দেখে কি ছাপিয়ে পারবে। আমি মানে আমি নিজেই বাচ্চা হয়ে যাচ্ছে। আপু সব কেক চকলেট টকলেট আসলে আমরা সব বড়রাও কিন্তু বাচ্চা হয়ে যায়। তুমিও বাচ্চা হয়েছো, সবাই বাচ্চা হয়ে গেছে। আরো একটু কালারফুল করলে আরো তো বেশি লুকটা মানে ওয়াও। আর সবকিছুর ডেকোরেশনটাই সব থেকে বেশি বড়, হ্যাঁ, সৌন্দর্যটা ফুটিয়ে তোলে। ডেকোরেশনটা সবার হাতে আসে। আপু আমাদের মনে হয় কেকটা হয়ে গেছে, তাই? জি, চকলেট আইসক্রিম কেক। চকলেট আইসক্রিম কেক। এটা তো দর্শক আপনারা তো দেখলেন চকলেট আইসক্রিম কেক। চকলেট আইসক্রিম কেক এটা কি তুমি আমাকেই দিচ্ছ? সবাইকে দিচ্ছে। ধরো, সবাই ধরো। বাবু নাও, এটা আমরা ওদেরকে তোমার কেকেই তুলে দিচ্ছি। পছন্দের জিনিস আমরা নিয়ে সবাই যাচ্ছি। নিয়ে যাবো। আমরা সবাই টেস্ট তো দর্শক আপনারা দেখে নিলেন যে চকলেট আইসক্রিম কেকটা তৈরি করলো ঝটপট করে, কত সহজেই। তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন হলো সেটা রিভিউ দিবেন আমাদের। আচ্ছা আপু, তার আগে আমরা ঝটপট এটা প্রস্তুত করি, লুকসটা দেখিয়ে দিই। এটা কিন্তু আমরা 5 ঘন্টা রেস্ট রাখবো, দেন আমরা টেস্টিং এর পর্বে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। দর্শক বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে রঙ্গন। আমিন আপু, আপনার ওদের মানে উপর থেকে তো কখন আর খাবা, কখন খাবাই। আইসক্রিমটা আমরা কখন টেস্ট করব, আর আমরা ধৈর্য রাখতে পারছি না। অবশ্যই এখানে আমরা সবাই তুমি taste আমাদেরকে করবো। কেটে দাও, টেস্ট আচ্ছা, আমরা এটাকে আস্তে করে উঠিয়ে ফেলবো। একটা মোলা আস্তে মোলটা উঠিয়ে ফেলবো। সবাই দেখুন, ওয়াও! কতটাই আমি দেখতে হয়েছে। লেয়ারটা দেখেছো কত সুন্দর হ্যাঁ, হয়েছে? এটাই হচ্ছে আইসক্রিম কেকের। আচ্ছা, একটা কাটো, কেটে বাটিতে তুলো। আমি হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমরা লেয়ার যদি দিতাম তাহলে হচ্ছে এই জিনিসটা দেখতে অতটা ভালো লাগতো না। লেয়ার এইভাবে লেয়ারটা দিলে দেখতে অনেকটা ভালো লাগে। আপু এবং ভাই আপনারা দুজনে কাটেন। দুজনে কাটবো। আচ্ছা আচ্ছা, আমরা সবাই- রংরানি রান্না করতে আমার হ্যাঁ হ্যাঁ, সবাই কাটে একসাথে ধরে। আসেন আমরা সবাই একসাথে করে। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি রঙন বার্থডে তুমি ইয়ে দাও। টু ইউ, হ্যাপি বার্থডে। রঙ্গন রাঁধুনি রান্নাঘর। রান্নাঘর। ওকে, আপু ফার্স্টে কেটে তোমার ছেলেকে তুমি খাও, হ্যাঁ, বাটিতে দাও। ছেলে তো ওদের আগ্রহে দেখতেছে মা কখন আমাকে দিবে আইসক্রিম চকলেট কেক। একটু লেয়ার, একটু ধরে একটু কাছ থেকে আপু, দেখছো লেয়ারটা কত সুন্দর হয়েছে। এবার তোমার ছেলেকে দাও।
এবং তোমার ছেলে ফার্স্টে খেয়ে বলো কেমন হয়েছে, তারপর আমরা খাবো। সাইডে লেগেছে, হ্যাঁ। হুম। বাবাকে আমি খেয়ে বলো কি হয়ে কেমন হয়েছে। সবাই খাবে। এই দেখতেও অনেকটা কত সুন্দর লাগছে। হ্যাঁ। ভিতরে লেয়ারটাও দেখে এটা আপু একটু উপর থেকে তুলে দেখাও দর্শকদেরকে, কেমন দেখাও। দেখেন দর্শক, একদম আমরা এখন সবাই টেস্ট করব। আপু জি, কেকটা কাটার আগে আমাদের আচ্ছা, আমরা সবাই তো অবশ্যই টেস্ট করবো। হ্যাঁ। তার আগে আমাদের কিছু উপহার আছে, ওটা দিয়ে উপহার আছে তোমার জন্য। তারপর আমরা খেতে খেতে বিদায় নিয়ে হ্যাঁ, চলে যাবো। ঠিক আছে। তো রঙ্গন দাও। রঙ রাঁধুনি রান্না করে বন্যাশাল টেরেসের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা এত সুন্দর একটা প্রোগ্রামে ডাকার জন্য এবং প্রোগ্রামটা সম্পূর্ণ করার জন্য আমি খুবই খুশি হয়েছি। আমিন আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি- তোমার এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই সময়টা দিলা। এর জন্য আসলে আপুকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি অনেকটা খুশি আর হয়েছি। আমরা বলবো যে দর্শক অবশ্যই আপনারা আমাদের কেক ক্রিয়েশনে পেজটা ঘুরে আসবেন, এবং আপুর অনেক অনেক ভালো ডেকোরেশনের কেক আছে এবং খেতে তো অসাধারণ। এটা তো এই যে আপনারা যাচ্ছে বলো। দেখলে হ্যাঁ, বুঝতে কেমন পারবেন না হয়েছে যে স্বাদটা খেতে হয়। ইয়ামি হয়েছে, খেতে ভালো লাগতেছে, সুন্দর হয়েছে। আইসক্রিমের টেস্ট, চকলেট কেকের টেস্ট পাচ্ছ, ভালো ভালো লাগছে। যে একটু অনেক ভালো লাগতেছে। ওকে আজকে আমি রেসিপিটা দেখছি। ওকে, আসলে আপনারাও টেস্ট করেন। হ্যাঁ, একটু তুলে দাও। আমি খুবই খুশি হয়েছি। আর এই প্রথম আমার কোনো চ্যানেলের মাধ্যমে এই প্রোগ্রামটার আর আমার রান্নাটা সবার মানে দেখানোর সুযোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য অনেক বড় পাওয়া যে তোমরা একটা গুণগুণী মানুষ আমার রান্নাঘরে আসছো, ছোট 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 বড় সবাই তোমার রেসিপি গুলো দেখছে এবং সবাই শিখে যাচ্ছে, এটাই। এই অনেক বড়। লাগিয়েছে, লেগে যেতে যাচ্ছে। এটা তুমি সামারি আপুকে দাও, সামারি আপু খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একসঙ্গেই খাবো, সমস্যা নাই। এত গরম তো, গরমের জন্য আমাদের আরো এই গরমের ভিতরে ঠান্ডা একটা ডেজার্ট। খুব লোভনীয় একটা ডেজার্ট, হ্যাঁ। সবাই খেতে পারবে, ছোট থেকে বড় থেকে সবাই খেতে পারবে। আমরা বাইক নিতে নিতে আল্লাহ হাফেজ করে বিদায় নেবো, ঠিক আছে? হাতে তুলে দিলাম। তো দর্শক, আমরা আমাদের সময় শেষ, আমরা অনুষ্ঠান শেষে চলে আসছি। আমরা কিন্তু কেকটা টেস্ট করছি। অসাধারণ, আসলে টেস্টটা অনেক অনেক ভালো লাগছে। তো আপনারা অবশ্যই, আমরা তো টেস্ট করছি, আপনারাও বাসায় বসে ট্রাই করবেন এই যে চকলেটের বার এবং করতেছে, রিভিউটা দিবেন। আইসক্রিম ফ্লেভার কেকটা ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, সবাই- সবাই নিজ ঘরে বানিয়ে খাবেন। হ্যাঁ, এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। সবাই আমাদের সাথে থাকবেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।